আজ বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। দীর্ঘ ৩ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন শেষে তিনি অবসর নেন। নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড অফ ডাইরেক্টরস থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারুক আহমেদকে, আমাদের প্রাক্তন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ফারুক আহমেদ। ফারুক আহমেদ বলেছেন, লক্ষ্য অনেক বড়, দলকে একটা ভালো জায়গায় দেখতে চাই, এজন্য অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। লক্ষ্য তো অনেক বড়। বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা, দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কিভাবে দেখবো। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান পাপন। এরপর 2013 সালে নির্বাচিত হয়ে 3 মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। আগামী বছরের অক্টোবরে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তিনি আগেই সরে দাঁড়ান। ফারুক আহমেদের আগে কয়েক দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। 2016 সালে তিনি এই পদ থেকে অবসর নেন। নতুন সভাপতির দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটে নতুন পরিবর্তনের আশা দেখাচ্ছেন ফারুক আহমেদ।